কলকাতা ট্র্যাজেডিতে মারা যাওয়া ৯ জনেরই পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ২ জন রয়েছে ভারতীয় নাগরিক। নতুন করে সাতক্ষীরার রেবতী সরকার ও SM আলিমুজ্জামান নামে আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এর আগে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন এবং ঢাকার ১ জনের পরিচয় মিলেছিল। এদিকে ফায়ার এক্সিট না থাকা এবং বৈধ কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনার অভিযোগে ভবনের মালিককে আটক করেছে কলকাতা পুলিশ। ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে হোটেলটির কার্যক্রম বন্ধ রয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ মিশন। দর্শক, এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস খোসরায়। পরমাশিস, আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সর্বশেষ কোনো আপডেট পেয়েছে কিনা জানাবেন। সর্বশেষ আপডেট বলতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে এবং তিনি গতকালকে রাত্রেও জানিয়েছেন যে অত্যন্ত তৎপরতার সঙ্গে বাংলাদেশ হাই কমিশন কলকাতা পুলিশ রাজ্য প্রশাসনের সঙ্গে সংযোগ রাখছে। যারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সঙ্গেও তিনি সব জায়গায় গেছেন। দুটি হাসপাতালে গেছিলেন এবং ঘটনাস্থলে তিনি সেখানে পৌঁছেছিলেন। সমস্ত তৎপরতা, কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ময়না তদন্তের পরই কিন্তু প্রশাসনিকভাবে এই হস্তান্তরের প্রক্রিয়াটি শুরু হবে। এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কলকাতা ডেপুটি হাই কমিশন কিন্তু তৎপর রয়েছে। রাজ্য প্রশাসন কিন্তু সমন্বয় রেখে, কলকাতা পুলিশ সমন্বয় রেখে, হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বয় রেখে এই হস্তান্তরের প্রক্রিয়াটা এগোবে। দিনের শেষে কিন্তু আমরা আরো আপডেট দিতে পারবো। আর সবচেয়ে সেটা বলার যে গতকালের যে ঘটনায় যে ৯ জন মারা গেছে তার মধ্যে ৭ জন বাংলাদেশের, সাতক্ষীরার রেবতী সরকার এবং SM আলিমুদ্দিন, এই দুটো নাম আবার নতুন করে এসেছে গতকাল রাতেই। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে হোটেল মালিককে গ্রেপ্তার করা না হলেও বিল্ডিং এর মালিককে এবং জমির মালিককে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে তদন্তের ক্ষেত্রে সিট গঠন করা হয়েছে এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একটি কমিটি গঠন করেছে। কলকাতা শহরের 16টি যে বড় আছে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিন্তু সমস্ত লাইসেন্স, কাগজপত্র সব ঠিক আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখে 1 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনায়, গতকালের এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত যারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য কিন্তু সুস্থতা কামনা করেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি কিন্তু তদারকি করছেন এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর। এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং রাজ্য সরকার, প্রশাসন সবাইকে কিন্তু একটা সমন্বয় রেখে এবং যারা অসুস্থ রয়েছেন বা আরো যারা বাংলাদেশি কলকাতায় এই মুহূর্তে রয়েছেন তাদের যে কোনো প্রয়োজনের জন্য কিন্তু একটা হেল্পলাইন চালু করেছে কলকাতা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর থেকে। ধন্যবাদ আপনাকে।